নমস্কার। সুপ্রিম নির্দেশের পর বড় বিপদে পড়ে গেল মমতা সরকার, যা স্পষ্ট করে দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। সুপ্রিম কোর্টে চাকরিহারাদের আপাতত স্বস্তি মিলেছে। আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত বহাল থাকছে সহকারী শিক্ষকদের চাকরি। তার মধ্যেই নতুন বিজ্ঞপ্তি করে শেষ করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশুনো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে কথা মাথায় রেখেই বৃহস্পতিবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে সাময়িক স্বস্তি নয়, এটা ব্যাপক অস্বস্তি। অযোগ্য চিহ্নিত হয়নি যারা, তাদেরও চাকরি ডিসেম্বরে চলে যাবে। অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে সরকারকে। আজ আদালত স্পষ্ট করে দিয়েছে নতুন করে নিয়োগ করতেই হবে। সেক্ষেত্রে যোগ্য এবং অযোগ্য সবার চাকরি বাতিল হয়েছে। তবে যোগ্যদের জন্য এইটুকু যে তারা 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন। রিভিউ পিটিশন নিয়ে বিকাশবাবু বলেন, আর রিভিউ পিটিশনের সুযোগ থাকলো না। আজ এসএসসি বোর্ড হাত জোর করে মেনে নিয়েছে যে তাদের নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে। এর মধ্যে সবার চাকরি চলে গেল, শুধুমাত্র কিছু তথাকথিত যোগ্যরা 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন। যদিও এই প্রার্থীদের জন্য কোনো অতিরিক্ত আইনি সুযোগ সুবিধা থাকবে না, অর্থাৎ সব চাকরি চলে গেল। শুধুমাত্র একটি গ্রুপ ডিসেম্বর পর্যন্ত দম নিতে পারবেন। রাজ্য সরকার কি স্বস্তি পেল? এই প্রশ্নের উত্তরে বিকাশবাবু বললেন যে রাজ্য সরকারের আজকের রায়ের পর আরও বিপদ বাড়ল। রাজ্য সরকার এমন বিপদে পড়ল যে ওরা বুঝতেই পারছে না এর ভবিষ্যৎ কী হবে। রাজ্য সরকারকে স্বীকার করতে হবে যে কিছু জনের কাছে টাকা খেয়েছি, আর কিছু জনের কাছে টাকা খাইনি। এছাড়া গ্রুপ সি এবং গ্রুপ ডি সবার চাকরি চলে গেছে, সেখানে যোগ্য এবং অযোগ্যর কোনো প্রশ্নই নেই। এটা একটা জটিল পরিস্থিতি রাজ্য সরকার নিজেরা তৈরি করলো, এটুকু বলতে পারি। মুখ্যমন্ত্রী যোগ্যদের আরও বিপদে ফেলে দিচ্ছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে গতকালের সুপ্রিম কোর্টের রায়ে যারা এখনও অযোগ্য বলে চিহ্নিত হয়নি, অর্থাৎ তাদেরকে যোগ্য বলা হচ্ছে না, কিন্তু বিষয়টা এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে যেখানে বলা হচ্ছে যে যারা এখনও পর্যন্ত অযোগ্য হিসেবে চিহ্নিত হয়নি তারাই শুধুমাত্র ডিসেম্বর পর্যন্ত স্কুলে গিয়ে পড়াতে পারবেন। গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু একদমই বাতিল, তাদের টাকা পয়সা কিন্তু অবশ্যই ফেরত দিতে হবে সুদ সমেত। সেই ব্যাপারে কোনো রকম উচ্চবাচ্য করেনি সুপ্রিম কোর্ট। সুতরাং গ্রুপ ডি গ্রুপ সি ব্যাপারটা এখন না ধরার মধ্যেই পড়ছে, তাদের বিষয়টি এর মধ্যে ধরে কোনো লাভও নেই। তো যারা এখনও যোগ্য অথচ তাদেরকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা যায়নি তারাই শুধুমাত্র স্কুলে গিয়ে পড়াতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে যে গ্রুপ সি গ্রুপ ডি বাদ দিলে বাকি প্রায় অনেকেই আছেন যারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা স্কুলে গিয়ে এখন ডিসেম্বর পর্যন্ত ক্লাস করতে পারবেন, কিন্তু তার মধ্যেও কিন্তু অনেক অযোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন। তাদের লিস্ট যদি পুরোপুরি না পাওয়া যায় তাহলে সেই অযোগ্যরাই আবার গিয়ে স্কুলের বাচ্চাদের পড়াশুনো করাবেন বা তাদেরকে শিক্ষা দেবেন। কি শিক্ষা দেবেন তারাই জানে। সুতরাং এই অযোগ্য এবং যোগ্য এদের গুলিয়ে দিয়ে এই বিষয়টা কিন্তু এই জায়গাটায় আনা হয়েছে, এমনটাই মন্তব্য বিশিষ্ট সিনিয়র আইনজীবীর। তো যাই হোক, এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।